নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আবারও নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে আজকের এই অ্যাসপেশিয়াস গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তোমাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার পরিপ্রেক্ষিতে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমাকে কোন কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, তুমি জীবনে কি পেতে চলেছো, সেই হিসাবে আজকে তোমাদেরকে গাইডেন্স দেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো যে আজকের এই মানে গুরু পূর্ণিমার পর থেকে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কি পরিবর্তন তোমরা ফেস করতে চলেছো। নিজেদের জীবনে যা কিছু সমস্যা থাকতে পারে, সেটা লাভ লাইফ রিলেটেড থাকতে পারে, ম্যারিড লাইফ রিলেটেড থাকতে পারে, তারপরে হচ্ছে তোমাদের ক্যারিয়ার রিলেটেড থাকতে পারে, হেলথ রিলেটেড থাকতে পারে, যে কোনো যাই সমস্যা চলছে না কেন, যা কিছু ব্লকেজেস আছে না কেন তোমাদের লাইফে, সেই বিষয়ে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে চলো দেখবো। বেশি সময় নষ্ট না করে শুরু করে দেবো। একটা লাইক দিয়ে কাইন্ডলি এই এনার্জিটাকে, ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে এবং ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সকে বলবে যে প্লিজ আমাকে গাইড করো, আমাকে হেল্প করো। মন থেকে বলতে পারো। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নেবে। এটা একটা জেনারেল গাইডেন্স, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো বিষয় নিয়ে দেখতে পারো, সকলে দেখতে পারো, ঠিক আছে? তো চলো দেখবো যে তোমাদেরকে আজকের এই পূর্ণিমা তোমাদেরকে তোমাদের জীবনে কোন কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, কোন ট্রান্সফরমেশন তোমাদের লাইফে আসতে চলেছে আজকের এই পূর্ণিমার পর থেকে, কোন কি এনার্জি শিফটিং তোমাদের লাইফে হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। চলো বেশি সময় নষ্ট না করে শুরু করবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো যে কি পরিবর্তনের বার্তা তোমাকে ঈশ্বর দিচ্ছে। চলো ফার্স্ট পরিবর্তন, অ্যালোননেস। তোমরা অনেক দিন ধরে একা 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 জীবন কাটাচ্ছ, ঠিক আছে? এখানে বেশিরভাগ মানুষ তোমরা তোমাদের যে বর্তমান সময়টা যেটা চলছে, খুব একা একাভাবে তোমরা কাটাচ্ছ, একা একাভাবে চলছে। তো এই এনার্জিটা শিফটিং হতে চলেছে, ঠিক আছে? যারা ভীষণ একাকিত্বের মধ্যে রয়েছে, লোনলিনেস, ডিপ্রেশন, যাদের ভীষণ পরিমাণে মাথা খারাপ করে দিচ্ছে, তো তাদের এই জায়গাটা থেকে একটা এনার্জি শিফটিং হতে চলেছে, ঠিক আছে? সো আর কি আর কি আর কি আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখবো আন্ডারস্ট্যান্ডিং, কোনো সিচুয়েশনকে তোমরা বুঝতে পারবে, কোনো সিচুয়েশানকে আলটিমেটলি সেই সিচুয়েশানের ভেতরে ভেতরে কি চলছে বা বিভিন্ন মানুষের মধ্যে, ঠিক আছে? ধরো তোমার সাথে কারোর ইগো ইস্যু চলছে বা কোনো মানুষের সাথে, সেটা তোমার পার্টনার হতে পারে, তোমার অ্যাম্বিয়েন্সের যে কোনো মানুষ হতে পারে, যে বা যাদের সাথে তুমি কানেক্টেড রয়েছো বা কানেক্টেড নও, তো সেই জায়গাটাতে তোমাদের মধ্যে যে লাইফে যেই একাকিত্ব হতে পারে বা যাই সমস্যা চলছে না কেন, সেই সমস্যাটার সলিউশন তোমরা খুঁজে পেতে পারো, বুঝতে পারো ভেতরে ভেতরে কি চলছে, তোমার কোন কোন বিষয়ের ওপরে কাজ করা দরকার, ঠিক আছে? বা একটা রোড ওপেন হতে পারে, ঠিক আছে? রোড ওপেন মানে বুঝতে পারবে যে এবারে আমার কি করা উচিত, ঠিক আছে? এবারে তুমি কোনো না কোনো একটা দিশা খুঁজে পেতে পারো বর্তমান সময় থেকে দাঁড়িয়ে, যে আমাকে আমি এই জিনিসগুলো করলে পরে আমার এই সিচুয়েশনটা থেকে আমি বেরোতে পারবো, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি আমি শিফট হতে দেখতে পাচ্ছি। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, আর কোন এনার্জি গাইডেন্স, তুমি কোনো গাইডেন্স পাবে। দেখেছো কার্ড কতটা রেজনেট করে, দেখো তুমি এমন কোনো মানুষের কাছ থেকে তুমি গাইডেন্স পেতে পারো, যে তোমার বয়সে বড় হতে পারে, বয়সে ছোটও হতে পারে, অভিজ্ঞতা অনেক ভালো আছে যার, বা কোনো স্পিরিচুয়াল হিলার্স, এমন কোনো মানুষের কাছ থেকে তুমি গাইডেন্স পেতে পারো, যে তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার লাইফে আলটিমেটলি চলছেটা কি, এটা রুট কজ কি রয়েছে, এটা থেকে তুমি কিভাবে বেরোতে পারবে, তোমাকে সে পুরোপুরি গাইড করতে পারবে, ঠিক আছে? এবং কিভাবে কি করলে পরে তোমার জন্য বেটার হবে, সেটাও তোমাকে গাইড করতে পারে, ঠিক আছে? আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে তোমাকে, আর কোন কোন পরিবর্তনের বার্তা ঈশ্বর তোমাকে দিচ্ছে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা থেকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি বলছে দেখি। চলো দেখবো আর কি বলছে দেখি।
ট্রাস্ট, তোমাকে বলছে বিশ্বাস রাখতে, ভরসা রাখতে। তোমার বিশ্বাস ভরসা যেখানে পুরোপুরিভাবে হারিয়ে গেছিলো, এই গাইডেন্সের ওপরে বিশ্বাস রাখতে বলছে, ভরসা রাখতে বলছে, বা ইউনিভার্সের ওপরে তোমাকে বলছে যে বিশ্বাস রাখতে, ভরসা রাখতে, পরিস্থিতির ওপরে বিশ্বাস রাখতে, ভরসা রাখতে, যে এখন না হলেও একটা টাইম আসবে, এমন একটা টাইম আসবে যখন তোমার পরিস্থিতি আস্তে আস্তে রিকভার করবে, ঠিক আছে? বিশ্বাসটা যেন তুমি হারিয়ে না ফেলো, ঠিক আছে? বা যেই বিশ্বাসটা তুমি হারিয়ে ফেলেছিলে সেই বিশ্বাসটাকে তোমাকে ফেরত আনতে বলছে, সেই বিশ্বাসটা তোমার ফেরত আসবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কোন ট্রান্সফরমেশন, আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে এই পূর্ণিমার এনার্জি? চলো দেখবো। থান্ডারবোল্ট, সাডেনলি কোনো পরিবর্তন আসবে তোমার লাইফে, ঠিক আছে? সাডেনলি, হঠাৎ করে, সাডেন, মানে থান্ডারবোল্ট হচ্ছে তোমার ট্র্যাডিশনাল যে রাইডার ওয়েট যেটা ডেক হয়, সেখানে এই কার্ডটা ইন জেনারেলি টাওয়ার কার্ডকে দেখায়, ঠিক আছে? সো এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছি যে সাডেনলি কোনো চেঞ্জেস আসবে, যেটা তোমার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন করবে, যেটা তোমার নিজের মধ্যে থেকে, ভেতর থেকে একটা ট্রান্সফরমেশন আনবে, ঠিক আছে? বিভৎস লেভেলের পরিবর্তন তোমার লাইফে এই এই মানে এই পূর্ণিমাটা শিফটিং করতে চলেছে, ঠিক আছে? থান্ডারবোল্ট মানে হঠাৎ করে, সাডেন, তুমি বুঝতেও পারবে না, নিমেষের মধ্যে তোমার লাইফটা মানে এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে? কি ট্রান্সফরমেশন আসবে ডোন্ট নো, ঠিক আছে? তাও একবার ক্ল্যারিটি করে দেখতে পারি যে কি ট্রান্সফরমেশন আসতে চলেছে, কোন ট্রান্সফরমেশন বা কোন কি ট্রান্সফরমেশনের বার্তা ঈশ্বর দিচ্ছে দেখি, কোন কি ট্রান্সফরমেশনের বার্তা দিচ্ছে ঈশ্বর দেখি। বিয়ন্ড ইলিউশন, তোমার কল্পনারও বাইরে ইলিউশন, তুমি যা ভাবছো, তুমি যা কল্পনা করছো, তুমি যা ভ্রমের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার পরিকল্পনা, তোমার প্ল্যানিং, তোমার প্লটিং, তার ঊর্ধ্বে গিয়ে তোমার লাইফে ট্রান্সফরমেশন আসবে। কি আসবে সেটা ইউনিভার্স রিভিল কিন্তু করছে না, ঠিক আছে? তুমি যা পরিকল্পনাও করনি বা তোমার পরিকল্পনার বাইরে গিয়ে তোমাকে ঈশ্বর এবারে ট্রান্সফরমেশন দিতে চলেছে, ঠিক আছে? আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে ঈশ্বর দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমাকে আর কোন কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, তোমাকে আর কোন কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে দেখবো। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। দেখি আর কোন কোন পরিবর্তনের বার্তা ঈশ্বর তোমাকে দিচ্ছে দেখি। নেক্সট, দ্য ক্রিয়েটর, ঈশ্বর এবারে তোমার জন্য কোনো না কোনো তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটার উপরে কাজ করাবার বা কাজ প্রচেষ্টা করছে, ঠিক আছে? এবং আজকে এই গুরু পূর্ণিমার দিনে এই কার্ডটা আসা মানে সত্যি সত্যি তোমাদের লাইফে কোথাও না কোথাও তোমার গুরুর, তোমার ঈশ্বরের ব্লেসিংস কিন্তু রয়েছে। এনার্জিটাকে কিন্তু অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে? দ্য ক্রিয়েটর, দ্য ক্রিয়েটর মানে আমাদের সৃষ্টিকর্তা, সেটা ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, জিজাস হতে পারে, যে কেউ, তোমার অ্যাঞ্জেল মাইকেল হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? তো এই ক্রিয়েটর যখন তোমার মানে তোমাকে যখন মানে বলছে যে আমি আছি তোমার পাশে, তো কিসের ভয় ভাই, কিসের ভয়, ঠিক আছে? তো মানে সে আছে, ঠিক আছে? আজকে তোমাকে এই যে ক্রিয়েটর, বা ক্রিয়েটর মানে কি সৃষ্টিকর্তা, ঠিক আছে? এই যে ক্রিয়েটর যদি আমাদের মাথার ওপরে হাতটা যদি রাখে না, আর কারো দরকার পড়ে না, ঠিক আছে? আমরা এই দুনিয়াতে তুচ্ছ একটা মানুষ, ঠিক আছে? আমরা যাদের থ্রুতে এসেছি বা যারা আমাদের আশেপাশে রয়েছে, দুদিনের সান্নিধ্য, ঠিক আছে? এই শরীরটা নিয়েছি, আত্মাটা এই শরীরটা নিয়েছে, ছেড়ে দেবে কটা দিন বাদে, ঠিক আছে? কেউ কেউ 70 বছর বাঁচে, কেউ কেউ 80 বছর বাঁচে, কেউ কেউ 10 বছর বাঁচে, 15 বছর বাঁচে। তো ঈশ্বর যখন তোমাকে বলছে যে সে যখন আছে, সে যখন তোমাকে যখন মানে সাহারা যখন দিচ্ছে, নিয়ে নাও, ক্লেম করো এনার্জিটাকে, ঠিক আছে? আই অলসো ক্লেম দিস এনার্জি, ঠিক আছে? আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে ঈশ্বর? বলছে আমি আছি, ক্লেম করো, ক্লেম করো এনার্জিটাকে, ক্লেম করো, ক্লেম করো এনার্জিটাকে, ক্লেম করো এনার্জিটাকে, ক্লেম করো এনার্জিটাকে, ক্লেম করো। আর কোন কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে ঈশ্বর? আর কোন কোন পরিবর্তনের বার্তা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে দিচ্ছে দেখি। রাইপনেস, তুমি এতদিনে অনেক কিছু দেখেছো, ঠিক আছে? বলে না যে একটা কথা আছে, জানবে আমাদের বড়রা বলে যে এমনি চুল পাকেনি, ঠিক আছে? সো তোমাকে এই পরিপুষ্ট ফল হতে গেলে, বা তোমাকে একটা রাইপনেস মানে পাকা, ঠিক আছে? যে কোনো ফল, পাকা ফলকে আমরা রাইপ ফ্রুট বলি, রাইট? সো এখানে তোমাকে বলছে যে
তোমার মধ্যে এবারে সাইকেলের চেঞ্জিং হতে চলেছে, ঠিক আছে। 9 নাম্বারের কার্ড, সো এখানে 1 থেকে 9 অবধি একটা সাইকেল হয়, ঠিক আছে। সো এই যে 9 নাম্বারটা মানে তোমার লাইফের একটা কিছু মিশন নিয়ে তুমি এসেছিলে, যেই মিশনটা হয়তো তুমি তোমার আশপাশের মানুষের জন্য, ইলিউশনের জন্য, তুমি তোমার নিজের খুশির জন্য তুমি যেই কারণে এখানে এসেছো, ঠিক আছে, সেই বিষয়টা তুমি ভুলে গেছিলে, ঠিক আছে। তো এবারে তুমি তোমার সেই উদ্দেশ্যটাতে আস্তে আস্তে সফল হতে চলেছে, তোমাকে এই জন্য প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে। প্রস্তুতি পর্ব শেষ, এবারে তুমি তোমার তার রেজাল্ট পেতে চলেছো, ঠিক আছে। অনেক মানুষ এখানে নিজের কার্মিকের রেজাল্ট পেতে চলেছো। অনেক মানুষ এই যে এতদিন ধরে যেই কার্মিকগুলো যেগুলো ভুগলে বা এতদিন ধরে যেই চেষ্টাটা করছো, ঠিক আছে, অনেকে এখানে সরকারি চাকরির চেষ্টা করতে পারো, অনেকে এখানে সম্পর্কের মধ্যে প্রচণ্ড কষ্ট করেও তোমরা সম্পর্কটাকে টেকাতে চাইছো, ঠিক আছে। তো এবারে তোমরা তার ফ্রুটফুল রেজাল্ট পাবে। রাইপনেস মানে হচ্ছে ফ্রুটফুল রেজাল্ট, ঠিক আছে। আর কি বলছে, ইনার ভয়েস, ওয়াও, ব্যালেন্স হতে চলেছে এবারে। যে কোনো একটা পরিস্থিতি তোমার ব্যালেন্সে আসতে চলেছে, তুমি তোমার মনের কথা শুনতে চলেছো, তোমার যে কোনো পরিস্থিতিতে আস্তে আস্তে কিন্তু ব্যালেন্সিং মুমেন্টে কিন্তু আসছে, ঠিক আছে। সো মানে আজকের দিনে এই 2 নম্বর কার্ড আসাও খুব পজিটিভ এনার্জি, ঠিক আছে। 2 নম্বর কার্ড হচ্ছে মুনের কার্ড। সো ইনার ভয়েস যখন বলছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা পুরো পূর্ণিমারই কিন্তু এনার্জি, ঠিক আছে, ফুল মুন, ওয়াও ওয়াও ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং কার্ড, ঠিক আছে। জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স রয়েছে, সবাই কিন্তু ক্লেম করতে পারো। সবার সাথে হয়তো পুরোটা হয়তো ম্যাচ করবে না, বাট মোর দ্যান 90% মানুষের সাথে কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে। আর কি বলছে, আর কোন পরিবর্তনের বার্তা ঈশ্বর তোমাকে দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি চলো আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে। অ্যাডভেঞ্চার, তোমরা কোথাও ঘুরতে যেতে পারো, বেড়াতে যেতে পারো। এই যে অভিজ্ঞতাটা যেগুলো সঞ্চয় করলে, ঠিক আছে, বা আগামী সময় আরও অনেক অভিজ্ঞতা তুমি সঞ্চয় করতে চলেছো, ঠিক আছে। অ্যাডভেঞ্চার, তুমি তোমার বলে না যে জীবনের রসদটাকে এবারে আস্তে আস্তে তুমি উপভোগ করতে চলেছো, ঠিক আছে। অ্যাডভেঞ্চারে যেতে চলেছো, ঈশ্বর তোমাকে অ্যাডভেঞ্চারে পাঠাবে, ঠিক আছে। আর কি বলছে দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কোন পরিবর্তনের বার্তা দিচ্ছে এই গুরু পূর্ণিমাতে, দেখি চলো দেখি। হিলিং, তোমার হিলিং হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। দেখো একটা জিনিস কি বলো তো, একটা কিছু সমস্যা, ঠিক আছে, তুমি ওপরে জাস্ট একটা মলম লাগিয়ে দিলে, ঠিক আছে। ধরো আমার এখানে হাতটা কেটে গেছে, ঠিক আছে, আমি ড্রেসিং না করে জাস্ট ওপরে একটা মলম লাগিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘাটা, ঠিক আছে। কি হবে ভেতর থেকে কি হলো, কতটা ময়লা জমেছে, ধুলো জমেছে আমি জানি না, ঠিক আছে, ভেতর থেকে সেপটিকও কিন্তু হয়ে যেতে পারে। সো আমি যদি এই জায়গাটাকে যদি পরিষ্কার করে যদি মলমটা যদি লাগাতাম, ঠিক আছে, যে একটুকুনি ডেটল বা স্যাভলন দিয়ে ভালো করে বা গরম জলে সল্ট ফেলে দিয়ে এখানটাকে ধরো পরিষ্কার করে, মানে যত যা ধুলোবালি রয়েছে, যা মানে ইনফেকশন রিলেটেড যা কিছু রয়েছে এখানটাতে ধরো আমি তুলো দিয়ে মুছে নিয়ে তারপরে আমি ধরো মলম পাট্টি লাগালাম, তো এখানে কি হতো তখন এই ইনফেকশনটা আর হতো না। সো ওই জন্য বলছে যে ভেতর থেকে রুট কজের সলিউশন এবারে আস্তে আস্তে তোমার হচ্ছে, ঠিক আছে। ভেতরে জড়ের যে সমস্যা, রুটের মূলের যে সমস্যা, ঠিক আছে। একটা গাছের মাটিতে যদি সার যদি না থাকে, তুমি যতই ওপর থেকে তুমি জল দাও গাছ কোনোদিন বাঁচবে না, ঠিক আছে। সো এখানে তোমার হিলিং হচ্ছে, এবারে তোমার আস্তে আস্তে রুট কজগুলো আস্তে আস্তে সমাধান হচ্ছে, এবং সেই জায়গাটাতে তোমার হিলিং হয়ে গিয়ে কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। আর কি পরিবর্তনের বার্তা দিচ্ছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো, চলো দেখি আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। চলো, তোমার মাইন্ড, মন খারাপ, অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত নেতিবাচক চিন্তাভাবনা এতদিন ধরে যেগুলো তোমার মনের মধ্যে চলছিল, সেগুলো থেকে কিন্তু তুমি এবারে আস্তে আস্তে কিন্তু বেরোতে চলেছো, ঠিক আছে। তোমার রাতের ঘুম উড়ে গেছিলো, মানসিক দুশ্চিন্তার কারণে মন সব সময় খারাপ হয়ে থাকতো, এই জায়গাগুলো থেকে কিন্তু এবারে কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে তোমার লাইফে। এবারে বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে আর মেজারলি কী কী ট্রান্সফরমেশন তোমার লাইফে আসতে চলেছে, দেখি।
মুমেন্ট টু মুমেন্ট, আস্তে আস্তে, ঠিক আছে? মানে আজকে পূর্ণিমা মানে কালকে থেকে তোমার লাইফে সমস্ত কিছু সেটেল ডাউন হয়ে যাবে সেটা কিন্তু না, ঠিক আছে? আস্তে আস্তে, মুমেন্ট টু মুমেন্ট, টাইম টু টাইম তুমি আস্তে আস্তে পরিবর্তনগুলোকে তোমার নিজের চোখে দেখতে পাবে, ঠিক আছে? আর কি বলছে, আইসোলেশন, তুমি যে একটা গৃহবন্দী দশা ঘরের মধ্যে একা একা কেঁদে কেঁদে কাটিয়েছো একটা সময়, সেই জায়গা থেকে তুমি বেরোতে চলেছো, সাকসেস পেতে চলেছো। যারা যারা চাকরির পরীক্ষা, ব্যবসায়, যে কোনো জায়গায় অনেক দিন ধরে সাকসেসের জন্য অপেক্ষা করছিলে, সাকসেস ডেফিনেটলি ইজ ইন ইয়োর ডোর, ঠিক আছে? যে বা যারা তোমার আগেনস্টে পলিটিক্স করছিল, তোমার আগেনস্টে গিয়ে নোংরামি করেছে, চরম লেভেলের নোংরামি, হীনমন্যতা, বা তোমাদের মধ্যেও যে হীনমন্যতা, ঠিক আছে, বা মেটেরিয়ালিস্টিক কারণে যে একটা হীনমন্যতা, সেটা এবারে ট্রান্সফরমেশন হতে চলেছে, সেটা চেঞ্জেস আসতে চলেছে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, কম্পিটিশন, কোনো একটা সাইকেলের শেষ হতে চলেছে, তোমার জীবনটা এবারে পরিপূর্ণ সম্পন্ন হতে চলেছে, ঠিক আছে? এক্সশন, তুমি যে মানসিক চাপ, পরিস্থিতির চাপের মধ্যে পড়েছিলে, সেই চাপের থেকে তুমি বেরোতে চলেছে, ফ্লাওয়ারিং, জীবনটা সুন্দরভাবে, পরিপূর্ণভাবে রঙিন হয়ে উঠতে চলেছে, ঠিক আছে? অ্যামেজিং, অ্যামেজিং। দ্য আউটসাইডার, মানে তুমি যে একটা বন্দি দশায় যে কাটাচ্ছিলে, ঠিক আছে, যাদের যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু রয়েছে, সেটা কিন্তু এবারে কিন্তু রিজলভ হতে পারে, ঠিক আছে? বলছি না যে পুরোপুরি একেবারে হয়ে যাবে, বাট আস্তে আস্তে হবে। কনসাসনেস, তোমরা সচেতন হবে, তোমাদের মধ্যে সচেতনতা বাড়বে, ঠিক আছে? দ্য ফুল, তোমরা নতুন কোনো জার্নিতে যেতে চলেছো, নতুন কিছু শুরু হতে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে? ম্যাচিউরিটি আসবে তোমাদের লাইফে, ম্যাচিউরলি ডিসিশন নেওয়ার মতন ক্যাপাবিলিটিস আসবে। তোমাদের মধ্যেকার যে দুঃখ, দুর্দশা, হতাশা, বা নিজেদের একে অপরকে ব্লেম করা, গিল্ট ফিলিং, ঠিক আছে, এগুলো থেকে তোমরা বেরোতে পারবে। গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক আছে, টাইমের সাথে সাথে তোমরা এবারে চলতে শিখবে, এবং টাইমের সাথে সাথে যে সমস্ত কিছু যে পরিবর্তন যে হয়, সেটাও তোমরা এবারে রিয়েলাইজ করবে, বুঝতে পারবে। সেলিব্রেশন কিন্তু আসছে, ঠিক আছে? অ্যামেজিং গাইডেন্স, অ্যামেজিং গাইডেন্স। ক্লেম করো, ক্লেম করো এনার্জিটাকে, অবশ্যই 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে ক্লেম করবে। চলো এবারে দেখবো যে আজকের এই দিনে দাঁড়িয়ে তোমাকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আজকের এই দিনে দাঁড়িয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আজকে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার দিনে দাঁড়িয়ে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেলের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে দেখবো এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার দিনে দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এবং ইনক্লুডিং মি, আমাকেও কি গাইডেন্স দিচ্ছে আমি দেখবো। চলো দেখি কি গাইডেন্স রয়েছে। সাকসেস, ওয়াও, আর কি চাই আমার? তো ভাই আর কিছু চাই না। আমি যখন দেখে নিই যে আমি সাকসেস পাবো, আমি চোখ বন্ধ করে ক্লেম দিস এনার্জি। আই রিয়েলি ক্লেম দিস এনার্জি, এবং তোমরাও এনার্জিটাকে ক্লেম করো। ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দাও এবং 777 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। দেখি আর কি কি গাইডেন্স দিচ্ছে, দেখি আর কি কি গাইডেন্স দিচ্ছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড মি অ্যান্ড অল অফ মাই ভিউয়ার্স। পারফেক্ট টাইমিং, আমি একদম সঠিক সময়েতে রয়েছি, ঠিক আছে? এটা একদম সঠিক সময়। কোনো কাজ যদি শুরু করবে ভাবছো, করতে পারো, বা চেঞ্জিংয়ের জন্য এটা একটা সঠিক সময়, ঠিক আছে? কোনো স্ট্যান্ড নেওয়ার জন্য, কোনো অ্যাকশান নেওয়ার জন্য, কোনো কিছু করবার জন্য এটা একটা অ্যামেজিং টাইম, ঠিক আছে? বাট নট ওয়েট ফর দ্য রেজাল্ট, ঠিক আছে? আর কি বলছে দেখি। চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, তোমাকে, আমাকে, সকলকে কি বলছে। আর ওয়েট, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে রেজাল্টের জন্য। এই যে বললাম যে পারফেক্ট টাইমিং, মানে তুমি এখন শুরু করতে পারো, বাট রেজাল্ট কবে পাবে? মানে আজকে পূর্ণিমা, তুমি এখানে যা মেসেজ দেখলে বলেছে কাল থেকে তো ভাই আমার লাইফ পুরো সর্টেড, আর কি চিন্তা, কোনো না, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিক আছে? শিফটিংটা হচ্ছে, ঠিক আছে? বাট রেজাল্ট উইল কাম উইথ দ্য ফ্লো। সময়ের সাথে সাথে তুমি রেজাল্ট বুঝতে পারবে, ঠিক আছে? আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখি। চলো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, চলো দেখি। ইয়েস, ডেফিনেটলি তোমার যেটা উইশ রয়েছে, তোমার আমার যেটা উইশ রয়েছে, সেটা ডেফিনেটলি পূরণ হতে চলেছে। আর কি বলছে, আর কি বলছে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে কিছু না কিছু পরিবর্তন তুমি আমি সকলে দেখতে পারবো। আর কি বলছে দেখি। চলো, আর কি বলছে, আর কি বলছে। নো নিড টু ওয়ারি, অত চিন্তা করার কোনো দরকার নেই।
অত চিন্তা করার কোনো দরকার নেই, না আমার দরকার আছে না তোমাদের দরকার আছে। এই এনার্জিটাকে তো আমি ফুললি ক্লেম করব, ঠিক আছে? এই এনার্জিটাকে আমি ফুললি ক্লেম করব, তোমরাও করতে পারো করতে চাইলে, ঠিক আছে? অবশ্যই 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে ক্লেম করবে। চলো আর কি বলছে দেখি। ডোন্ট স্টপ, নিজেকে থামিয়ে রেখো না। রোম্যান্স, যাদের লাভ লাইফে ইস্যু রয়েছে তাদের কিন্তু রোম্যান্স কিন্তু ফেরত আসছে। নো, এই মুহূর্তে হয়তো নয়, বাট আগামী কিছু সময়ের মধ্যে ডেফিনেটলি আসবে। লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমার মন কি বলছে, তোমার ইনটিউশন কি বলছে, তোমার আধ্যাত্মিক যে রিয়েলাইজেশন সেটা কি বলছে দেখো। রিকনসিডার, নিজেকে রিকনসিডার করতে হবে একটু একটু জায়গায়, তোমাকে কিছু জায়গায় কনসিডার করতে হবে, রিকনসিডার করতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে। নট দ্য রাইট টাইম, এখনই হয়তো এটা হয়তো রেজাল্টের জন্য হয়তো সঠিক সময় নয়, বাট ইন দ্য নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি তোমার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে ডেফিনেটলি। এবং আই রিয়েলি ক্লেম দিস এনার্জি, তোমরাও ক্লেম করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, এনার্জিটাকে সবাই ক্লেম করো। এবং 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং সবাই খুব ভালো থাকো। শুভ গুরু পূর্ণিমা সকলকে। তো চলো টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ। আজকে প্রচুর কাজ, তাড়াতাড়ি এবারে শেষ করে উঠতে হবে। চলো টাটা।